বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক 36। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তস্মাৎ সর্বাত্মনা রাজन् হরিঃ সর্বত্র সর্বদা শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যো ভগবন্নৃণাম। অনুবাদ: হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ কীর্তন ও স্মরণ করা। তো অনেকদিন পাঠ হয়নি মাঝে, ওই জন্য একটু প্রসঙ্গটা ধরিয়ে দেওয়া উচিত। এর আগে অনেকদিন আগে একবার একাদশীতে এসেছিলাম, তখন এই জিনিসটা পাঠ হয়েছিল যে ব্রহ্মা বেদকে অধ্যয়ন করে বেদের সার অর্থাৎ বেদের প্রতিপাদ্য বিষয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেইটা উপলব্ধি করেছিলেন যে বেদে যত কিছু বলা আছে সবকিছু আমাদেরকে পরমেশ্বর ভগবানের ভক্তিতে লাগানোর জন্য, পরমেশ্বর ভগবানের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু বেদের সমস্ত বাণী। তো ওইটা উপলব্ধি করেছে স্বয়ং ব্রহ্মা। এবার ওই প্রসঙ্গে এবার এটা বলছে যে যেহেতু স্বয়ং ব্রহ্মদেব এটা উপলব্ধি করেছেন যে বেদের সার হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমাদের অন্যান্য বৃথা কাজে না লেগে প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন স্মরণ করা। এখানে শ্রবণ কীর্তন স্মরণ বলা হয়েছে মানে এই তিনটেই করব তা না, প্রত্যেকটা ভক্তি অঙ্গই পালন করার কথা বলছে। এই তিনটে উদাহরণ স্বরূপ এখানে দিয়েছে। তাৎপর্য: শ্রীল সুখদেব গোস্বামী এই শ্লোকটি শুরু করেছেন তস্মাৎ বা অতএব শব্দ দিয়ে, কেননা পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করেছেন যে ভগবত ভক্তির পরম মহিমান্বিত পন্থা ব্যতীত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। ভগবানের ভক্তেরা ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেন শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য এবং আত্মনিবেদনের দ্বারা। এই 9টি পন্থার সবকয়টি প্রামাণিক এবং তাদের সবকটি কয়েকটি অথবা কেবল একটি অনুশীলনের ফলে নিষ্ঠাবান ভক্ত আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন। তবে এই 9টি পন্থার মধ্যে প্রথমটি অর্থাৎ শ্রবণ হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলির অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয়।
আর কেবল শ্রবণের জন্যই সমস্ত বৈদিক শাস্ত্রগুলি রয়েছে, যা ব্যাসদেবের মতো ভগবানের সত্তাবেশ অবতার লিপিবদ্ধ করেছেন। ইতিমধ্যে প্রতিপন্ন হয়েছে যে ভগবান হচ্ছেন সবকিছুরই পরমাত্মা। তাই সর্বদা এবং সর্বত্র তার মহিমা শ্রবণ এবং কীর্তন করা উচিত। সেটি হচ্ছে প্রতিটি মানুষের একটি বিশেষ কর্তব্য। তো এখানে একটু বর্ণনা করি। এখানে কয়েকটা কথা বলা হলো, যে এখানে ভক্তি অঙ্গের যে কথাটা বলা হয়েছে, সেই ভক্তি অঙ্গ পালন করা অতি আবশ্যক। কেন? কারণ ভক্তি অনুশীলন ছাড়া সেই ভগবত প্রাপ্তির অন্য কোনো উপায় নাই। অনেক পথ আছে সেই ভগবানের কাছে যাওয়ার, কিন্তু প্রত্যেকটা পথই ভক্তির আশ্রিত। অর্থাৎ ভক্তি আমি করছি, তার সঙ্গে সঙ্গে যারা হয়তো কর্মব্যস্ত লোক, তারা কর্মযোগ অনুশীলন করছে। ভক্তির প্রাধান্য কিন্তু সঙ্গে কর্মযোগ। যাদের একটু বুদ্ধি বেশি, তারা একটু তার্কিক স্বভাবের হয়, সবকিছুতে প্রশ্ন করা, বিচার বিশ্লেষণ করা, তো তারা ভক্তির সঙ্গে সঙ্গে এই ভগবত তত্ত্ব জ্ঞান যেগুলো, সেইগুলো নিয়ে চর্চা করতে পারে, বিচার বিশ্লেষণ করতে পারে। তো এই জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ধ্যান মার্গ, অন্যান্য যে সমস্ত মার্গ আছে, সেই পথগুলো যদি ভক্তিকে আশ্রয় করে না থাকে, শুদ্ধ জ্ঞান মার্গ, শুদ্ধ কর্ম মার্গ, শুদ্ধ ধ্যান মার্গ, শুদ্ধ রাজমার্গ, এই সমস্ত পথে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি থাকতেই হবে। ভগবানের প্রতি শরণাগতি যদি না থাকে, তাহলে তাকে জানাও যায় না, তাকে পাওয়াও যায় না। এবং এই জিনিসটা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই ভালোভাবে বর্ণনা করেছে। এই যে আমরা ভগবানের কাছে যেতে পারছি না কিংবা ভগবানকে জানতে পারছি না, এইটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে মায়া। সেই মায়া যদি কেউ কাটতে পারে, মায়ার বন্ধন কেটে যদি মুক্ত হতে পারে, তবেই কিন্তু ভগবানকে সে পাবে। আকাশে সূর্য সর্বদাই আছে, কিন্তু মেঘে ঢেকে রেখেছে মেঘলা দিনে, ওই জন্য সূর্য দেখা যাচ্ছে না। মেঘ ঢাকে কাদেরকে? মেঘ তো পৃথিবীর আমাদেরকে ঢেকে রেখেছে, সূর্যকে তো ঢেকে রাখেনি। সেরকমই মায়া ভগবানকে ঢেকে রাখেনি, আমাদের ভগবানকে দেখার যে দৃষ্টি, সেটা ঢেকে রেখেছে। তো এই মায়াকে যদি কেউ কাটতে পারে, তবে ভগবানকে দর্শন করা যায়, ভগবানের প্রতি প্রেম জাগে এবং ভগবানকে পাওয়া যায়, ভগবানের কাছে যাওয়া যায়। এই মায়াকে কে কাটতে পারে? এই মায়া কি জিনিস? ভগবান বলছে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে মায়া, এটা একটা দৈবী শক্তি, তোমাকে বদ্ধ করে রেখেছে। মানে ভেবো না যে এটা আসুরিক শক্তি, এটা দৈবী শক্তি। কেন দৈবী শক্তি? কারণ এটা আমার শক্তি। আমার শক্তি, আমি পরমেশ্বর ভগবান, আমার শক্তি তো দৈবী শক্তিই হবে। এবং যেহেতু আমার শক্তি, সেহেতু দূরত্বয়া, কেউ এটাকে অতিক্রম করতে পারে না, কেউ পারে না, কারোর ক্ষমতা নাই। একজন জীবাত্মার ক্ষমতা নাই, সে পরমাত্মার শক্তি, যে মায়া শক্তি, সেইটাকে পার করে চলে যাবে। ওই জন্য ভগবান বলছে এই যে মায়া, এই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, কারণ এই মায়া আমারই শক্তি। তুমি ক্ষুদ্র জীব হয়ে, অনুচৈতন্য হয়ে বিভু চৈতন্যের মায়াকে কিভাবে কাটবা? পরের লাইনে বলছে মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। কিন্তু যে আমার কাছে শরণাগত হয়, যে হে ভগবান, তোমার মায়া ভেদ করে তোমার কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, তুমি কৃপা করে তোমার মায়াকে দূরে সরিয়ে নাও, তোমার মায়া থেকে আমাকে মুক্ত করো। এই শরণাগত ভাবে যদি কেউ শরণাগত হয় ভগবানের, সেই ক্ষেত্রে ভগবান নিজে মায়াকে সরিয়ে নেয় এবং তখন সে ভগবত প্রাপ্তি করতে পারে সেই ব্যক্তি। তো এই জন্যই শরণাগতিটা প্রয়োজন, যে পথেই যায় না কেন ভক্তি লাগবেই। তাহলে যে সব থেকে বুদ্ধিমান, সে কি করবে? সব পথেই যখন ভক্তির দরকার, তাহলে আমি অন্য পথে গিয়ে লাভ কি? আমি শুদ্ধ ভক্তি পথে যাব। ওই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা শুদ্ধ ভক্তি পথ অবলম্বন করে। আর শুদ্ধ ভক্তি পথের এবার বর্ণনা করা হচ্ছে এখানে, যে প্রথমে বলছে শ্রবণ। শুদ্ধ ভক্তি কিভাবে আমি অনুশীলন করব?
অনেক অপসম্প্রদায় আছে। অপসম্প্রদায় মানে কি? যারা নিজেদের দাবি করছে যে আমরা গৌড়ীয় পরম্পরার একটা শাখা, আমরা মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছে তারই প্রচার করছি, কিন্তু বাস্তবে তারা মহাপ্রভুর শিক্ষা সম্পূর্ণভাবে মানে না। কেউ বৌদ্ধ তন্ত্রের দ্বারা প্রভাবিত, কেউ প্রাচীন গোড়া ব্রাহ্মণ্য ধর্মের দ্বারা প্রভাবিত, কেউ ভাবুকতার দ্বারা প্রভাবিত, কেউ সিদ্ধান্ত বিরোধের দ্বারা প্রভাবিত, এরকম বিভিন্ন জিনিসের বাহ্যিক কলুষের দ্বারা কিন্তু প্রভাবিত। তাহলে আমরা জানবো কিভাবে যে সঠিক পথ কোনটা? শাস্ত্র বলছে স্বয়ং ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব এই যে ভাগবত রচনা করে গেছে, ভগবানের সপ্তাবেশ অবতার, ভগবানের যেহেতু অবতার সেহেতু তার রচনায় কোন রকম ত্রুটি নাই। এই শাস্ত্রই হচ্ছে আমাদের প্রামাণিক সব থেকে। কোনো একজন ব্যক্তি সে ঠিক না ভুল সেটা আমি কিভাবে বুঝবো? তার কথা শাস্ত্র অনুসারে, শাস্ত্রের অনুগত কিনা সেইটা আমাকে দেখতে হবে। তাহলে এই শাস্ত্র থেকেই আমি জানতে পারবো যে কোনটা সঠিক ভক্তি পথ। কিন্তু এই শাস্ত্র কে বুঝতে পারে? ভক্তা ভাগবতম গ্রাহ্যম না বুদ্ধিয়া ন চ টিকয়া। বুদ্ধির দ্বারা বা টিকার দ্বারা কিন্তু এই ভাগবত বোঝা যায় না। আমি যদি মনে করি আমি অনেক সংস্কৃত শিখে নিয়েছি, গোস্বামীদের টিকা তো সংস্কৃত, তো আমি পড়ে নিতে পারবো, ওই বুদ্ধির দ্বারা হবে না, টিকার দ্বারা হবে না। ভক্তা ভাগবতম গ্রাহ্যম, একমাত্র ভক্তির দ্বারা ভক্ত এই ভাগবতকে জানতে পারে। তাহলে আমি জানবো কিভাবে? আমাকে কোনো একজন ভক্তের শরণাগত হতে হবে যে এটা জানতে পেরেছে সঠিক অর্থটা ভাগবতের। ওই জন্য স্বরূপ দামোদর গোস্বামী বলছে, যাও ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই যে সিদ্ধান্ত সমুদ্র বিভিন্ন শাস্ত্রের, এইগুলো জানবো কখন? নিরন্তর গৌর ভক্তগণের সঙ্গ করতে হবে, তাদের সান্নিধ্যে থেকে আমাদেরকে এই শাস্ত্র পড়তে হবে। এই ব্যালেন্সটা রাখতে হবে, সাধু গুরু আর শাস্ত্র। অনেক সময় একটা বিরোধাভাস এসে যায়। আমি এক্ষুনি দুটো কথা বললাম। প্রথমে বললাম শাস্ত্র দেখে ব্যক্তিকে বিচার করব, আবার এখন বলছি যে শাস্ত্রের সঠিক অর্থ বোঝার জন্য ব্যক্তির কাছে যেতে হবে। তাহলে প্রাধান্য কাকে দেব? একজন ব্যক্তি তো বলতেই পারে যে তুমি শাস্ত্রতে বলছো যে এই আছে, কিন্তু শাস্ত্রের ওই শ্লোকের ওইটা মানে না, মূল মানে আমি যেটা বলছি এটা ঠিক, এরকম ব্যাখ্যা তো দিতে পারে। তাহলে শাস্ত্র পড়ে আমি বিচার করব না ওই ব্যক্তির দেখে আমি বিচার করব? ওই জন্য বলছে সাধু গুরু শাস্ত্র, এই তিনটে প্রমাণ, এই তিনটের মধ্যে দুটো যেদিকে থাকবে সেই দিকে তোমাকে যেতে হবে। তোমার গুরু এক কথা বলছে, কিন্তু তুমি দেখছো জগতে অন্যান্য যত বৈষ্ণবগণ আছে তারা অন্য কথা বলছে, এবং শাস্ত্রও ওইটাই বলছে যেটা ওরা বলছে। মানে তোমার গুরু যেটা বলছে সেটা শাস্ত্রের সঙ্গেও মিলছে না, অন্য বৈষ্ণবদের সঙ্গেও মিলছে না। সেক্ষেত্রে গুরুদেব হয়তো অন্য কোনো প্রসঙ্গে কিংবা অন্য পরিস্থিতির সাপেক্ষে কথাটা বলেছে, এই ভেবে সেটা পালন না করাটাই উচিত। আবার যদি দেখো যে গুরু যেটা বলছে সেটাই শাস্ত্রের সঙ্গে মিলছে, কিন্তু অন্যান্য বৈষ্ণবগণ উল্টো কথা বলছে, তাহলে ওই বৈষ্ণবদের কথা মানা যাবে না। আবার যখন দেখবো যে গুরু আর বৈষ্ণব একই কথা বলছে কিন্তু শাস্ত্রে অন্য কথা বলছে, সেই ক্ষেত্রে জানতে হবে যে শাস্ত্রের অর্থটা আমি বুঝতে পারিনি, ওই ক্ষেত্রে শাস্ত্রের অর্থ আমি যেটা বুঝছি সেটা মানলে হবে না, সাধু আর গুরুর কথা মেনে চলতে হবে। তো এইভাবে তিনটাকে ব্যালেন্স রাখতে হবে। তো এই একটা বিষয় গেল। তো ওইখানে এইটাই বলছে যে একজন সৎ গুরু এইভাবে বিচার বিবেচনা করে সৎ গুরুর কাছে আমাকে আশ্রয় নিতে হবে এবং তার কাছ থেকে শ্রবণ করতে হবে। শাস্ত্র থেকেই আমি জানবো ভক্তিপথ, কিন্তু এই জানাটা আমার শুরু হবে শ্রবণের মাধ্যমে। ওই জন্য শ্রবণটাই হচ্ছে প্রথম অঙ্গ বলা হয়, এবং শ্রবণটাই একটু গুরুত্বপূর্ণ অঙ্গ বলেছে, শুধু প্রথম অঙ্গ তাই নয়, গুরুত্বপূর্ণ অঙ্গ। কেন গুরুত্বপূর্ণ অঙ্গ? কারণ শ্রবণের দ্বারা আমরা তত্ত্ব সিদ্ধান্ত জানতে পারি।
তত্ত্ব সিদ্ধান্ত বা দর্শন যদি কেউ না জানে তাহলে তার ধর্মটা কি? একটা ভাবুকতা। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। যদি প্রেম লাভ করতে চাও তাহলে অবশ্যই তোমার সিদ্ধান্ত জানা উচিত, পড়া উচিত। আর সেটা জানতে পারবা ভাগবত শ্রবণের মাধ্যমে। আর যদি তুমি প্রেম লাভ করতে না চাও, শুধুমাত্র লোক দেখানো ভাবুকতা, কীর্তনে গিয়ে একটু কাঁদতে চাও, ঠিক আছে যাও, ভাগবত শোনার দরকার নাই। কীর্তনে বর্তমানে কীর্তনিয়াদের এমনই অভিনয় এবং এমনই বাজনার তাল, কান্না চলে আসবে। ভাগবত পড়ার দরকার নাই। কিংবা এই ধরনের অনেক ভাবুকতা, ভাব প্রবণতা যেটা বলা হয়, আবেগ, এই ধরনের আবেগের দ্বারা গ্রস্ত হয়ে যদি জীবনযাপন করতে চাও, একটা বৃথা ভ্রম যে আমি ভক্তিই করছি, এইভাবে যদি জীবন কাটাতে চাও তাহলে সিদ্ধান্ত জানার কোনো দরকার নাই। কিন্তু তুমি যদি বাস্তবিক প্রেম লাভ করতে চাও, দৃঢ় প্রেম, কবিরাজ গোস্বামী বলছে যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস। সিদ্ধান্ত পড়ার তো আমাদের দরকার নাই, পড়বো না। এই ধরনের অলসতা যেন খবরদার করবা না। আর এই সিদ্ধান্তগুলো জানা যাবে ভাগবত পাঠের মাধ্যমে। ভাগবতের মাধ্যমে সিদ্ধান্ত জেনে তবে যদি আমি লীলা শ্রবণ করি তাহলে প্রেম জাগবে। আমি যদি সিদ্ধান্তই না জানি, নাম যোগ্যতা আমি কীর্তন শুনতে চলে গেলাম, কীর্তন শুনে একটু কেঁদে দিয়ে চলে এলাম, ওই লীলা শ্রবণ করে কোনো লাভ হবে না। এটা বাস্তবিক কথা। তো ওই সিদ্ধান্তটা যেহেতু জানা যায় ভাগবত শ্রবণের মাধ্যমে, ওই জন্য এখানে বলছে যে এই যে শ্রবণ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং প্রথম অঙ্গ। তারপরে বলছে কীর্তন। কীর্তনের কথাটাও এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে পরমেশ্বর ভগবান যেহেতু পরমাত্মা, সবার নিয়ন্তা, তিনি যেহেতু সর্বোচ্চ স্তরে আছে, তাই তার মহিমা আমাদের সকলের সর্বদাই কীর্তন করা উচিত। আর মানুষ যখন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার পন্থা পরিত্যাগ করে, তখন সে মানুষের তৈরি যন্ত্রের দ্বারা প্রচারিত আবর্জনা সদৃশ শব্দ তরঙ্গ শ্রবণের শিকার হয়। যন্ত্র খারাপ নয়, কেননা যন্ত্রের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করা যেতে পারে, কিন্তু অসৎ উদ্দেশ্যে সেই যন্ত্র ব্যবহারের ফলে মানব সমাজ অত্যন্ত দ্রুত গতিতে অধঃপতিত হচ্ছে। এখানে বলা হয়েছে যে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ শ্রবণ করা মানুষের অবশ্য কর্তব্য, কেননা সেই উদ্দেশ্যেই এই সমস্ত শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করা হয়েছে। মানুষ ব্যতীত অন্য কোনো জীবের এই প্রকার বৈদিক শাস্ত্র শ্রবণ করার ক্ষমতা নেই। সমাজকে অধঃপতিত করে যে সমস্ত পাপী তাদের সৃষ্ট পাপময় শব্দ তরঙ্গের শিকার, মানব সমাজকে কখনোই হতে হয় না যদি তারা বৈদিক শাস্ত্র শ্রবণের পন্থা গ্রহণ করে। এখানে একটা জিনিস যেটা বলছে যে এই যে হিন্দু সমাজের অধঃপতন, এইটা কিসের কারণে হয়েছে? কারণ আমরা আমাদের শাস্ত্র শ্রবণ করি না, সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমরা যাই না, শ্রবণ করা তো দূরের কথা। ওই জন্য আমরা, যেহেতু সাধু গুরু বৈষ্ণবের যে প্রভাব সেটা আমাদের ওপর নাই, তাই আমরা অন্যান্য জিনিসের প্রতি প্রভাবিত হয়ে যাই। কোথাকার এক স্কলার অন্য ধর্মের, সে এসে বললো আরে তোমাদের বেদে তো এই 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 বলা আছে। আরে বাবারে, বেদে তো এরকম এরকমই বলা আছে, তাহলে বেদ তো তার মানে খুব একটা ভালো গ্রন্থ না আমি যতটা ভাবছিলাম। তোমাদের গীতায় এই বলা আছে, তোমাদের যেটা পালন করছে সেটা তো ভুল। তোমাদের গীতাতেই তো বলা আছে যে আমি যে ধর্মটা পালন করছি সেটা ঠিক, অন্য ধর্মের ব্যক্তি বলছে, আর তোমরা কি পালন করছো ভুল। আমি বলছি আরে ঠিক তো, কারণ আসল জিনিসটা আমি জানি না। হয়তো সে যে উদাহরণটা দিচ্ছে সেটা বেদে নাই, গীতাতে ওরকম কোনো শ্লোকই নাই, কিন্তু সে উদাহরণ দিচ্ছে, আমি শুনছি এবং তার দ্বারা প্রভাবিত হচ্ছি, ভুল পথে গেছি। আবার অনেকে থাকে তারা নাস্তিক হয়ে যায়, অনেকে থাকে তারা শুধু নাস্তিক হয় না, আধুনিকতার নামে অসভ্যতা এবং উচ্ছৃঙ্খলতা করে বেড়ায়।
কারণ সঠিক জিনিসটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে না, কানকে আমরা সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। একটা যদি চাকু থাকে, সেই চাকু কিসের কাজে ব্যবহার করা হয়? চাকু দিয়ে কেউ ফলও কাটতে পারে খাবার জন্য, আবার কেউ মানুষ খুনও করতে পারে, তাই না? যে যেরকম ভাবে ব্যবহার করবে। তো আমরা এই কানটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, যে আমরা ভগবানের কথা শ্রবণ করব, ভাগবত সিদ্ধান্ত শুনবো, না জড়জাগতিক যে প্রজল্প সেগুলো আমরা শুনবো। তো ওইটা এখানে বলছে, গীতাতে বলছে যে বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনম রসবর্জম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। বলছে যারা বিষয় ত্যাগ করে তারা শুধু বিষয়ই ত্যাগ করে, বিষয়ের তৃষ্ণা তাদের যায় না। অনেকে থাকে না, এই সংসারের ঝামেলা ভালো লাগছে না, চ বাবাজি বাবাজি হবো, গিয়ে ভেগ নিয়ে চলে গেল। তারপরে যে কি করছে, কোন আড্ডায় যে বসে মদ ঠুকছে না গাঁজা ঠুকছে তার কোনো ঠিক নাই। কারণ বৈরাগ্য নাই, তো সংসার থেকে বিরক্ত হয়েছে সন্ন্যাস নিয়েছে কিংবা ভেগ গ্রহণ করেছে। তার শুধু ওই বিষয়টা ত্যাগ করাই গেছে। অনেক কিছু সে ত্যাগ করেছে, যেমন হয়তো কেউ বললো যে তুমি সন্ন্যাসী হয়েছে, ওই অমুক অমুক খাবার খাওয়া যাবে না, সে হয়তো খায় না, কিন্তু সেই খাবারের প্রতি তার লোভ এখনো আছে। কিন্তু পরম রস যখন আস্বাদন কেউ করে, তখন এই সমস্ত বিষয় রসের প্রতি তারা তৃষ্ণা থাকে না। ওইটাই এখানে আমাদের জানতে হবে, যে ভগবানের কথা শ্রবণ করে যদি আমরা তার প্রতি আসক্ত হতে পারি, তাহলে এই বিষয় রস শ্রবণ করার আর আমাদের ইচ্ছা থাকে না। রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কার মেয়ে কার সঙ্গে পালিয়ে গেল ওই নিয়ে আলোচনা হচ্ছে, কার জমিকে দখল করে নিল ওই নিয়ে আলোচনা হচ্ছে, আমি দাঁড়িয়ে শুনছি। কিন্তু সেই রস যখন আমি আস্বাদন করলাম, ভগবত রস, তখন এইসবের প্রতি আমার আর শ্রবণ করার ইচ্ছা থাকলো না। ওইটাই এখানে বলছে। শ্রবণের পন্থা দৃঢ় হয় কীর্তনের মাধ্যমে। যিনি যথার্থ সূত্র থেকে যথাযথভাবে শ্রবণ করেছেন, তিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের সম্বন্ধে সম্পূর্ণরূপে শ্রদ্ধাপরায়ণ হন এবং তার ফলে তিনি ভগবানের মহিমা কীর্তনে উৎসাহিত হন। রামানুজাচার্য, মধ্বাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, সরস্বতী ঠাকুর প্রমুখ মহান আচার্যেরা, এমনকি অন্যান্য দেশে মোহাম্মদ যীশু খ্রিস্ট এবং অন্য সমস্ত মহাপুরুষেরা সর্বত্র এবং সর্বদা ব্যাপকভাবে ভগবানের মহিমা কীর্তন করেছেন। একটা কথা বলি, এইখানে বলা হলো মোহাম্মদ যীশু খ্রিস্ট, এরাও মহাপুরুষ। তো এইখানে এই যে ইসকনের প্রভুপাদ এই ব্যাখ্যাটা করছে, এখানে অনেকে ইসকনের উপর অ্যালিগেশন লাগায় যে প্রভুপাদ তো মুসলিমদের সাপোর্টার, খ্রিস্টানদের সাপোর্টার। অত গোঁড়ামি কিসের তোমার ভাই? একজন যদি একটা ভালো কাজ করে, সেটা তাকে বলা যাবে না যে সে ভালো করেছে? ওই জায়গায় যখন সবাই হিংসাত্মক কাজে লিপ্ত, তখন যীশু খ্রিস্ট এসে অহিংসার বাণী প্রচার করছে। একটা ভালো কাজ অত্যন্ত, এটাকে আমি ভালো বলতে পারবো না? সে হিন্দু না বলে কি তাকে খারাপই বলতে হবে? আশ্চর্য ব্যাপার। কোন মানসিকতায় তুমি চলছো? সনাতন ধর্মের মানসিকতাই তো তোমার মধ্যে নাই। তুমি ভেবে নিয়েছো যে হিন্দু, সে যদি মদ মাংস ঠুকে বেড়াচ্ছে কোনো ব্যাপার নাই, সে ভালো, আর যীশু খ্রিস্ট হিন্দু না বলে সে খারাপ। এই ভাবধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার মধ্যে যদি কিছু খারাপ থেকে থাকে, সেটা আমি গ্রহণ করব না, কিন্তু সে যে ভালো কাজটা করেছে সেটা আমাকে উল্লেখ করতে হবে। তো সেই পরিস্থিতিতে, সেই সময়, সেই জায়গায় একজন সদ্গুরুর ভূমিকা কিন্তু ইনারা পালন করেছিলেন। ওই জন্য প্রভুপাদ এদেরকেও মহাপুরুষ বলে বর্ণনা করেছেন। এবং এদের মহিমা কি বর্ণনা করছেন, যে এরা সেই ভগবত রস আস্বাদন করেছেন, প্রথমে সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করেছেন, তারপরে সেই ভগবত রসে যখন নিজেরা পরিপূর্ণ হয়েছে, একটা গ্লাস যদি ভর্তি হয়ে যায়, তারপরেও যদি আমি জল ঢালতে থাকি, কি হবে? পড়বে না? তো একজন ব্যক্তির মধ্যে যখন ভক্তিরস প্লাবন আসে, তখন কি হয়? উপচে উপচে পড়ে। তো প্রচারটা হচ্ছে ওই রকম। এই যে যাদের নাম উল্লেখ করা হলো, রামানুজাচার্য বা যীশু খ্রিস্ট বা সরস্বতী গোস্বামী প্রভুপাদ,
ইনারা সেই ভক্তি রসে মগ্ন হওয়ার কারণে সেই ভক্তিরস তাদের মধ্যে থেকে বেরিয়ে অন্যদেরও প্লাবিত করছে। এটাকেই বলা হচ্ছে কীর্তন। আমি শ্রবণ করেছি, এবার যেটা শ্রবণ করেছি সেটা কীর্তনের মাধ্যমে আরো অনেকজনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কীর্তন। ভগবানের মহিমা কীর্তনে স্থান কাল পাত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয়। একে বলা হয় সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম। সনাতন মানে নিত্য, সর্বদা এবং সর্বত্র। ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা। ভগবান সমস্ত সময় এবং সমস্ত স্থানের প্রভু, এবং তাই ভগবানের দিব্য নাম অবশ্যই শ্রোতব্য, কীর্তিতব্য এবং স্মর্তব্য। তার ফলে সারা পৃথিবীর মানুষ যে শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যাপকভাবে প্রতীক্ষা করছে, সেই শান্তি এবং সমৃদ্ধির প্রতিষ্ঠা হবে। চ শব্দটি উপরোক্ত ভক্তি অঙ্গের জন্য ভক্তির অন্য সমস্ত পন্থাগুলিকে ইঙ্গিত করছে। মানে শ্রোতব্যশ্চ মানে বলতে চাইছে শ্রবণ, কীর্তন, স্মরণ এবং অন্যান্য যেগুলো আছে এগুলো সব আমাদের পালন করা উচিত। তো এখানে কীর্তনের মহিমা বর্ণনা করা হলো, শ্রবণের মহিমা বর্ণনা করা হলো। শ্রবণ কীর্তনের মাধ্যমে এই সম্পূর্ণ জগৎ যদি ভক্তি রসে প্লাবিত হয়, তাহলে প্রকৃত শান্তি এবং অহিংসা প্রতিষ্ঠা হবে। কিভাবে এবং কেন এটা বলা হচ্ছে? এর কারণ হচ্ছে, আমরা যদি কেবলমাত্র আইন তৈরি করি যে এই জিনিসটা করা যাবে না, তাই না? বর্তমানে যে টপিকটা চলছে রেপ, রেপ করা যাবে না, আমি নিয়ম বানিয়ে দিলাম রেপ করলে অমুক শাস্তি। তবু রেপ কিসের জন্য হচ্ছে? কারণ আমাদের চেতনার উন্নতি যদি না হয়, ভেতর থেকে যদি আমার সেই ভাবটা না জাগে যে এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করাটা খারাপ, তাহলে যতই আইন বার করা যাক না কেন আমি সুযোগ পেলেই সেইটা করব। একটা জিনিস করা যাবে না, কিন্তু যেই দেখছি যে আরে দেখার তো কেউ নাই, ধরার তো কেউ নাই, আমি সেই জিনিসটা করছি। সুতরাং অহিংসাই হোক বা শান্তি হোক, সেইটা প্রতিষ্ঠা ততদিন হবে না যতদিন আমাদের চেতনার পরিবর্তন না হবে। আর এই চেতনার পরিবর্তন করার জন্যই কৃষ্ণ ভাবনামৃত। ওই জন্য এই শ্রবণ কীর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যেটা এখানে উল্লেখ করা হয়েছে স্মরণ। স্মরণাঙ্গ ভক্তি প্রধান ভক্তি, মানে ভগবানের স্মরণ করা, এটাই প্রধান বলা হয়। অনেকে এটাই বলে যে স্মরণাঙ্গ ভক্তিটাই হচ্ছে প্রধান ভক্তি অঙ্গ। কেন? কারণ স্মরণ না থাকলে কিছুই হবে না। তুমি বিগ্রহ সেবা করছো কিন্তু ভগবানের স্মরণ নাই, তোমার মন পড়ে আছে অন্যদিকে, তাহলে কি সেটা হলো? তুমি এখানে শ্রবণ করতে বসে আছো, তোমার মন পড়ে আছে বাড়িতে, শ্রবণ হলো? কোন অঙ্গই ভক্তি অঙ্গতে পরিণত হবে না যদি তার সঙ্গে স্মরণ যুক্ত না থাকে। ওই জন্য স্মরণকে বলা হয় প্রধান ভক্তি অঙ্গ। স্মরণাঙ্গ ভক্তির সঙ্গে যখন অন্যান্য অঙ্গগুলো যুক্ত হয়, তখনই কিন্তু প্রকৃত প্রেমের যে ফল সেটা ফলে। তো এই 3টে এখানে বর্ণনা করা হয়েছে, এই 3টে বর্ণনা করা হলো। প্রসঙ্গক্রমে যখন আবার অন্য ভক্তি অঙ্গগুলো আসবে তখন সেগুলো বর্ণনা করা হবে। থাক নাকি আজ? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয় হোক।